হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান। আজকে নফল সিয়াম পালন করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত জিকির আজগার করছে, এটা অবশ্যই একটা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত, যার ধারে পাশে পর্যন্ত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? আবার কিছু কিছু মানুষ বলছে যে আল্লাহর নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম জিনিস খেয়েছিলেন, ওই জন্য এই দিন হালুয়া রুটি করা হয়, বলে না? তা তুমি যদি এত নবীকে ভালোবাসো, তা আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল, তুমিও তোমার দুটো দাঁত ভেঙে দাও, তবেই তো বলবো বাপের বেটা। হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান। আজকে সম্ভবত শাবানের 2 তারিখ, তাই তো? শাবান মাস আজকে। শাবান মাসের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক সিয়াম পালন করতেন, কারণ একটা মানুষের জীবনে 1 বছরে যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, সমস্ত কিছু রিপোর্ট আল্লাহর দরবারে শাবান মাসে পেশ করা হয়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে আমি এত বেশি রোজা রাখি, সিয়াম পালন করি এই কারণে যে আমার রিপোর্টটা আল্লাহর কাছে এমন এক অবস্থায় পেশ করা হোক যাতে করে আল্লাহর দরবারে আমি একজন সিয়াম পালনকারী হিসাবে বিবেচিত হতে পারি। নাম্বার 2 নম্বর হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক মাত্রা সিয়াম পালন করতেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমের, আবু মুসা আশআরী থেকে হাদিসটা বর্ণিত, সমস্ত ওলামাদের ঐক্যমত হাদিসটা দুর্বল ও জয়ীফ, কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বা আমলযোগ্য বলে রায় দিয়েছেন। সেটা হচ্ছে এই যে শাবানের 15 তারিখ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের দিকে তাকিয়ে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষ ছাড়া। 1, যারা শিরিক করে, মুশরিক, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। 2, যার ভিতরে হিংসায় ভরপুর, এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এই রকম 2 জন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বোঝার চেষ্টা করে। তাহলে এই মাসে আমল কি? একটা, সিয়াম পালন করতে হবে। আর 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের 15 তারিখে জমিনের সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষকে ছাড়া। 1, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করে না। 2 নম্বর হচ্ছে যার ভিতরে রাগ, হিংসা, বিদ্বেষ রয়েছে, এই লোককে ক্ষমা করে না। 2 নম্বর কাজ হচ্ছে এই মাসে তাহলে শিরিককে বর্জন করতে হবে, আর রাগ, হিংসা, বিদ্বেষ যদি অন্তরে থাকে সেটাকে বার করে অন্তরটাকে সাফ করে ফেলতে হবে। মূলত আপনার এই 2টি কাজ, তাই না? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন তারিখে সিয়াম পালন করেছিলেন মর্মে কোন হাদিস কোরআন জানা যায় না, তবে অধিক মাত্রায় তিনি শাবানে রোজা রেখেছেন মর্মে একাধিক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের হুজুরেরা খুঁজে পেয়েছে শবে বরাতের রাত, খুঁজে পেয়েছে, আর কেউ খুঁজে পায়নি। পৃথিবীর অন্য কোন দেশের আলেমরা খুঁজে পায়নি। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3টে দেশের মানুষ খুঁজে পেয়ে গেছে শবে বরাতের রাত্রি বেলাতে ইবাদত করলে এই দিন ভাগ্যর পরিবর্তন হয়। করে কি করে না? করে, করে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কোরআনের ভাষাটা, এই ভাষাটা আরবি, বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু কি? আরবি, তাই না? আর হাদিসের ভাষা বুঝেন না নাকি কিছু? হাদিসের ভাষাটা কি? আরবি, তাই না? কোরআন অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? আরবি ভাষাতে। আর হাদিস আরবিতে, তাই না? সব ফার্সি শব্দ, ফার্সি শব্দ। বারাত
বারাত আরবি শব্দ, বরকতপূর্ণ, ভাগ্যর পরিবর্তনের রাত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, দুই দেশের দুই রকমের শব্দ দিয়ে, দুই দেশের দুই রকমের নাম দিয়ে একটা নাম হয়? হয়। আরে এটা তো ফার্সি শব্দ। আল্লাহ নবীর যুগে ফার্সি চলতো? চলতো না। তার মানে এটা শবে বারাত হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই দিন রাত্রে বেলাতে সমস্ত মানুষ ইবাদত করে, বেশি বেশি করে না? বলছে এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য মানুষ সারা রাত, ওই নুপুর শর্মা বলে একটা মেয়ে আল্লাহ নবীকে কয়েকটা কথা বলেছিলেন। এই কারণে মুসলিম যুবকেরা মাথায় পাগড়ি বেঁধে আর হাতে লাঠি নিয়ে আর রাস্তা অবরোধ করেছে বিভিন্ন জায়গাতে। করেনি? করেছে। আর যে যুবক মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেছে নবীর ভালোবাসার কারণে, আসলে যে ও নবীকে ভালোবাসে কিনা এটা তদন্ত করে দেখা উচিত কিনা। নবীজি বলেছেন দাড়ি রাখতে হবে, সে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন ধূমপান হারাম, ওটাকে কুরবানি করে দিয়েছে। গাঁটের নিচে কাপড় পরা হারাম, ওটাকে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন সুদ হারাম, ও সেটাকে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ও এইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এক কথাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ এবং নিষেধ সমস্ত কিছুকে ত্যাগ করেছে, কিন্তু আবেগের কারণে কালিয়াচকের মেন রাস্তাতে, রাস্তার ধারে বা রাস্তার মাঝখানে একটা গাছের গুড়ি ফেলে দিয়ে তার উপরে বসে আছে আর বলছে নবীজির উপরে কথা, গাড়ি আমার বুকের উপর দিয়ে যাবে তবুও ভালো। আচ্ছা বলুন, যে যুবকটা রাস্তা অবরোধ করছে রাস্তার মাঝখানে গাছের উপরে বসে হাতে লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে, এ নবীকে ভালোবাসে কি বাসে না? বাসে? কখনোই না। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। আপনি নবীকে ভালোবাসেন তখনই প্রমাণ হবে যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আপনি সেটা করবেন, যেটা নিষেধ করেছেন সেইটা থেকে বিরত থাকবেন, তখন প্রমাণ হবে আপনি একজন নবী প্রেমিক। নবীজির ভালোবাসার ব্যাপারে দুটি শব্দ ব্যবহার হয়, আপনাদেরকে এইগুলো একটু ব্যাখ্যা করে বলে দিই, তারপরে বলছি। এক হচ্ছে মুহাব্বতে রাসূল, দুই হচ্ছে আশিকে রাসূল। কিছু লোক আছে না মাথায় বড় পাগড়ি বেঁধে আর বড় জুব্বা পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে সব জায়গাতে বলে বলে বেড়াচ্ছে আমরা আশিকে রাসূল, বলছে না? আমি এ কথা বলে দিচ্ছি, মুমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক। আমি বিতর্কিত নয়, আমার কথা নিয়ে মানুষ বিতর্ক করে। কি বললাম বুঝলেন? আশিকে রাসূল এ কথা বলা হারাম। আশিক শব্দটা ব্যবহার হয় এমন প্রেমিক বা প্রেমিকার জন্য যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। গানও তো শুনেছেন আপনারা, আশিক, প্রেমিক, আওয়ারা, গান শুনেছেন না? আশিক শব্দটা এমন একটা প্রেমিকার আগে ব্যবহার করা হয় যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, এই প্রেমিক বা প্রেমিকার জন্য আশিক শব্দ ব্যবহার করা যায়। নবীর আগে আশিক শব্দ ব্যবহার করা হারাম, চলবে না। কোন শব্দ কোথায় বলতে হয় এটা আগে হুঁশ রাখতে হবে, তবেই। নবীকে ভালোবাসার যে শব্দটা তার নাম হুব, অর্থাৎ মুহাব্বত। মুহাব্বতে রাসূল বলতে পারেন, আশিকে রাসূল বলা যাবে না, দূরে থাকবেন এর থেকে। নাম্বার 2, ভালোবাসাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে যদি ভালোবাসতে চায়, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তার মানে একটা মানুষ
যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, একটা মানুষ আল্লাহর কাছে যদি ভালো হতে চায়, একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে যদি তার ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে তার কাজ কি? ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলা। কি বললাম বুঝলেন? আনুগত্য মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা মেনে চলা, যেটা ছাড়তে বলেছেন সেটা কি ছেড়ে দেওয়া। বর্তমান বাজারে অনেক এমন আমল আছে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সম্পর্ক কি নাই। তার একটা দুটো আমল আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। এক, এটা হত নফল সিয়াম পালন করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত জিকির আজগার করছে, এটা অবশ্যই একটা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত, যার ধারে পাশে পর্যন্ত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? আবার কিছু কিছু মানুষ বলছে যে আল্লাহর নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম জিনিস খেয়েছিলেন, ওই জন্য এই দিন হালুয়া রুটি করা হয়। বলে না? তা তুমি যদি এত নবীকে ভালোবাসো, তা আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল, তুমিও তোমার দুটো দাঁত ভেঙে দাও। তবেই তো বলবো বাপের বেটা, দুটো দাঁত ভাঙো। ও দাঁত ভাঙবে না, বেশ চর্বিওয়ালা গরুর গোস্ত কিনে বিরিয়ানি করে রুটি করে খাবে সেদিন রাতে। পাগল কোথাকারে। আর সব থেকে বড় কথা, উহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে। কোথায়? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছে কবে? আর তোমার শাবান মাসে কি উহুদের যুদ্ধ হয়েছে নাকি? আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন হবে? আমার বেটা বলছে কারোর সঙ্গে গল্প করতে করতে যে আমার বাপের বরযাত্রী গিয়েছি আমি, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। মানে এই কথার সঙ্গে আমার বিয়ের কোনো সম্পর্ক আছে? নাই। তা কোথায় উহুদের মাঠে দাঁত ভেঙেছে, আর কোথায় শবে বরাত শাবানের 15 তারিখে ও হালুয়া করে বসে আছে? বিয়াদব কোথাকারে, এটা বেদাত। কোন মানুষ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা বা সিয়াম পালন করে যদি অভ্যস্ত হয়, তাহলে সে 13, 14, 15 এই দিন গণনা করতে গিয়ে 15 তারিখ রাত্রি বেলাতে, দিনের বেলাতে রোজা রাখবে, এটা একটা আলাদা সাবজেক্ট। কিন্তু সেই দিন ঢং করে 15 তারিখে শবে বরাতে রোজা রাখতে হবে, এইরকম পৃথিবীতে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। তার মানে এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, আপনার আনুগত্য করে যেন চলে। সমস্ত ব্যাপারে দেখা লাগবে কাকে? আমার আমলের ব্যাপারে দেখা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে শুধু বলছি অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, ইমাম আবু হানিফা বলেছে, ইমাম অমুক বলেছে, ইমাম তমুক বলেছে। কোন ইমামের কথা দিয়ে ইসলাম চলবে? চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এইখানে যারা মাযহাব মেনে চলে, মানে পীর ফকিরের দল, এরা ফতোয়া দিচ্ছে যে আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের মেনে চলো, তার মানে আমাদের পীর সাহেবকে মেনে চলার কথা বলেছে। আসলে আরবি বুঝে নাও। এখানে আলেম ওলামারা যারা আছেন আপনারা জানেন, আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ। আতিউ মানে আনুগত্য করে চলো। রসুলের শব্দের আগে এসেছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করে চলো। আর তারপরে আল্লাহ ও ব্যবহার করছেন, মানে এবং উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ ধর্মীয় নেতা, তাদের কথা মতো তোমরা চলো। এখানে দুটো জিনিস ব্যবহার হয়েছে, এক উলি, দুই মিনকুম। আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে জানেন,
যে পবিত্র আল কোরআনে এবং সহি হাদিসে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় উপস্থিত অর্থাৎ জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে। এই দেখুন কোরআন মাজিদে বলা হচ্ছে ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে, তাহলে এবং কোরআনের আলোকে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন ফজিলাতুশ শেখ জনাব আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ। সুললিত কণ্ঠে তিনি আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছিলেন। আমি এসেছি খুব ভাঙাচুরো বিদ্যা নিয়ে, ভাঙাচুরো কণ্ঠ নিয়ে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচ্য বিষয় মুহাব্বতে রাসূল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলকেই আমাদের ভালোবাসা উচিত বা ভালোবাসতে হবে। তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা লাগবে, বা যে মহান ব্যক্তিকে ভালো না বাসলে, যে মহান ব্যক্তির কথা মতো না চললে একটা মানুষের জান্নাত যাওয়া কঠিন, তার ঈমানকে বাঁচিয়ে রাখা কঠিন, সেই নবীটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিস এবং কোরআন দিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে কোনো এক অসুখে ভুগছি। আমি এসেও বলেছি কর্তৃপক্ষকে যে আমি এলাম বটে, তবে বক্তব্য কতক্ষণ রাখবো বলতে পারছি না। খুব ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে এসেছি। আল্লাহ যতক্ষণ বলাবেন আমি ততক্ষণ আপনাদের সামনে থাকার বা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা জেনে নিব যে মুহাব্বত, ভালোবাসা, এটা কি? এটা কি সর্বপ্রথম আমাদের জানতে হবে। আমরা প্রেম বা ভালোবাসার সংজ্ঞা এইভাবে দিই যে এক অপরের আনুগত্য করে চলা, এক অপরের কথা মতো চলা, এক অপরের কথা রাখা, এর নামই হচ্ছে অরিজিনাল প্রেম বা ভালোবাসা, তাই না? জি। বর্তমান বাজারে কিছু মানুষ আছে যারা আবেগ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এ কথা দাবি করে। দাবিটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো কথা এখন বলে, কটু কথা, যেটা হাদিস এবং কোরআন সমর্থন করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা, খাদিজাতুল কুবরা, সাফিয়া, এই সমস্ত বিবিদের ব্যাপারে যদি কেউ কোনো কটু কথা বলে, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, আচ্ছা বলুন তো, আপনারা রাস্তা অবরোধ করতে, প্রয়োজনে নিজের জীবন দিতে, প্রয়োজনে জেল খাটতে, প্রয়োজনে কারুর সঙ্গে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? নবীর নামে গালাগালি আপনারা বসে থাকবেন? সবাই প্রস্তুত না? যে তাকে যদি পাই তাহলে তার দাঁত আর একটাও রাখবো না, সব ভেঙে পেটের ভিতরে ঢুকিয়ে দেব।
মনে মনে এটা আমরা ভাবি, আর বাস্তবে করিও তাই। কিছুদিন আগে